আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের নাজিম কাম কেশিয়ার পদের কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 24/1/2025 সালে, সময় 90 মিনিট, পূর্ণমান ছিল 100। আমি আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও পেতে আপনাদের হেল্প হয়, এবং নিচের বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান আপনারা। তাহলে আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। প্রথমে 1 নম্বরে কি বলছে, কারক ও বিভক্তি লিখুন। শুক্রবার থেকে পরীক্ষা শুরু। শুক্রবার থেকে পরীক্ষা শুরু, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে পঞ্চমী, যেহেতু থেকে আছে এই জন্য পঞ্চমী। আর শুক্রবার মানে একটা জিনিস থেকে যদি বোঝাচ্ছেন তাহলে এটা অপাদান হয়। আমার যাওয়া হয়নি, আমার হচ্ছে এখানে কর্তৃকারক, আর যেহেতু আছে এই জন্য ষষ্ঠী, কর্তৃকারকের ষষ্ঠী। প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে কোথায় সূর্য ওঠে? প্রভাতে, অধিকরণে, আর প্রভাতের সাথে এ যুক্ত আছে এই জন্য অধিকরণে সপ্তমী। ডাক্তার ডাকো, ডাক্তার হচ্ছে কর্মকারকে শূন্য, ডাক্তারের সাথে কোনো কিছু নাই। সকলকেই মরতে হবে, এটা হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয়া, সকলকে। তারপর 2 নম্বরে কি বলছে, এক কথায় প্রকাশ। 60 বছরের জন্য যে অনুষ্ঠান সেটাকে বলা হয় হীরক জয়ন্তী। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। যা বলা হয়নি অনুক্ত, যা বারবার দুলছে দোদুল্যমান। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। সন্ধিবিচ্ছেদ, নবান্ন, নবযোগ অন্য, স্বাধীন, সযোগ অধীন, তন্নি, তনুযোগ ই, সদুপায়, সৎযোগ উপায়, প্রত্যাশা, এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পূর্তিযোগ আশা। বিপরীতার্থক শব্দ, সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়, ক্ষয়ের বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি, শূন্যের বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ, আয়ের বিপরীত শব্দ হচ্ছে ব্যয়, অগ্রজের বিপরীত শব্দ হচ্ছে অনুজ। শুদ্ধ বানান সমীচীন। সমীচীনের শুদ্ধ বানান হচ্ছে সমী দীঘিকার, চয় দীঘিকার ন, সমীচীন। ইতপূর্বে, ইতপূর্বে, ইত বিসর্গ পূর্বে, ইতপূর্বে। ঐক্যমত্য, ঐক্যমত্য হচ্ছে ঐকমত্য, ঐকমত্য। অগ্রহায়ণ, অগ্রহায়ণে হচ্ছে মধ্যাহ্ন বসবে। স্বায়ত্ত শাসন, সাহিত্য শয় ব, সাহিত্য শাসনে শয় ব হবে। ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইংলিশ। আমরা ঢাকায় থাকি, উই লিভ ইন ঢাকা। সে আমাকে চেনে, হি নোস মি। সে বাড়ি যায়, হি গোস হোম। ছেলেটি বাবার মতো দেখতে, দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। আই এম নট অ্যাফ্রাইড অফ গোস্ট, মানে আমি ভূতে ভীত না। তাহলে অ্যাফ্রাইড এর পরে সবসময় অফ বসে। হি ইজ বিজি উইথ, এর আগে বলেছিলাম হি ইজ বিজি উইথ ডিউটিস, বিজির পরে উইথ বসবে। দিস ক্লাস consists of, consists এর পরে অফ বসে, consists of 30 স্টুডেন্টস। হি ডিলস ইন ক্লোথ, ডিলস এর ব্যবসার ক্ষেত্রে বোঝাচ্ছে ডিলস ইন। রানা ইজ গুড অ্যাট, গুডের পর সবসময় আসবে রানা ইংরেজিতে দক্ষ। হুইচ দ্য কারেক্ট স্পেলিং ফলোইং ওয়ার্ড, ফুটবল, ফুটবলের কারেক্ট স্পেলিং হচ্ছে এফ ডাবল ও টি, ফুটবল, বি এ ডাবল এল বল। কমিটি, সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে ডি আই এ ডাবল আর এইচ ও ই এ, এইচ ও ই হবে। কমন, কমনের স্পেলিং হচ্ছে সি ডাবল এম ও এন, কমন। রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের স্পেলিংটা হচ্ছে আর ই এস টি এ ইউ আর এ এন টি, রেস্টুরেন্ট। বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করো। গরু ঘাস খেয়ে বাঁচে, দ্য কাউ লিভস অন গ্রাস। সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো, হি কেম দ্য রুম লাফিং। 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। সদা সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি তার নাড়ি দেখছি, আই ফিল পালস, আই ফিল হিজ পালস। রাইট দ্য অপোজিট অ্যান্টোনিম, মেন এর অপোজিট হচ্ছে ওম্যান, পুয়ার, রিচ, ফ্রেন্ড, এনিমি, ডাই, লিভ, স্ট্রং, উইক। মানে খুবই সহজ এগুলো।
একটি দ্রব্য ৮০ টাকায় ক্রয় করে ১২০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হতো। এটা আমরা এমনিতেই বুঝতে পারছি যে লাভ হইছে, তাহলে দেওয়া আছে ক্রয় মূল্য ৮০ টাকা, বিক্রয় মূল্য ১২০ টাকা, তাহলে লাভ ১২০ বিয়োগ ৮০ 40 টাকা, তার মানে শতকরা লাভ 40 ভাগ ৮০ ইনটু 100 50%, মানে খুব সংক্ষেপে করা হয়েছে। 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের লোহায় 20 গ্রাম ওজনের সোনায় গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1, ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ কত? তাহলে আপনার এটা তো বোঝাই যাচ্ছে, মুখে মুখে যে সোনার পরিমাণ 3x মানে x, তাহলে 3x যোগ x তাহলে 20, তাহলে 4x = 20, 5 গ্রাম, তার মানে সোনার পরিমাণ হচ্ছে 3 × 5 = 15 আর খাদের পরিমাণ 5 গ্রাম। লসাগু নির্ণয় করো 10 15 20, 10 15 20 এর লসাগু আমরা যদি করি তাহলে বের হবে 60। এই অঙ্ক হচ্ছে ক্লাস 7 এর অঙ্ক, 6 7 এর অঙ্ক, 5 ও আছে এই অঙ্ক। 1/3 + 2/7 - 1/21, এটার অঙ্কটা হচ্ছে খুবই সহজ। 21 3 7 21 7 7 21 এর ভিতরে কয়বার যায়? 3 বার, 3 দুগুণে 6 - 1, 7 থেকে 7 আর 6 13, 13 থেকে একবার দিলে 12, তাহলে কাটাকাটি করলে 4/7। a - 1/3 ইকুয়াল a - 1/a = 3 হলে a² + 1/2 মান হবে। আগে বলেছিলাম যে a² + b² এর সূত্র হচ্ছে দুইটাই, প্লাস যেটা মান থাকবে সেটার দিয়ে করতে হবে। তাহলে এটা আমরা a যে মান আছে তাহলে আমরা মাইনাস দিয়ে করব a - হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে এটার মান হচ্ছে 3 3² + 2 9 2 11। 15 নম্বরে কি বলছে? বাংলা টাইপিং এ ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম হলো অভ্র ফোনেটিক কিবোর্ড আর প্রবাদ কিবোর্ড। অভ্র ফোনেটিক কিবোর্ড আর প্রবাদ কিবোর্ড। সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি? বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম হচ্ছে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি। সিপিইউ এর পুনরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বায়োস এর পুনরূপ হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। কিবোর্ড ব্যবহার করে কিভাবে কপি পেস্ট কাট করা হয়? কিবোর্ডে কপি করা হয় Ctrl+C দিয়ে, কাট করা হয় Ctrl+X চেপে, আর পেস্ট করা হয় Ctrl+V চেপে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অফিস প্রধানের পদবি বা পদনাম কি? মহাপরিচালক। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? 1950 সালে। সিএস এর পুনরূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস কত সালে আরম্ভ হয়? 1988 সালে। সিএস এর পুনরূপ হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। সিএস আরম্ভ হয় 1988 সালে। কোন ওয়েবসাইটের প্রধান ওয়েব পোর্টালকে বা ওয়েব ল্যাবকে কি বলে? হোম পেজ। বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা নাম হচ্ছে বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। মালদ্বীপের প্রেসিডেন্টের নাম হচ্ছে মোহাম্মদ মইজু আর চীনের প্রেসিডেন্ট সি জিনপিং। চীনের প্রেসিডেন্ট হচ্ছে সি জিনপিং। সার্কভুক্ত দেশগুলোর নাম হলো 8টি: বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান। নবম টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়? ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সফটওয়্যার কত প্রকার ও কি কি? কম্পিউটার সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। র্যাম ও রোমের পুনরূপ কি? র্যাম ও রোমের পুনরূপ হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রোম হচ্ছে রিড অনলি মেমোরি। তাহলে আজকের মতো এখানে এই কোশ্চেনের সমাধান শেষ হলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস, যদি কোনো নতুন নতুন ভিডিও আপলোড দিতে হয় সেটা আমাকে কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।